নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সামনেই তো চলে এসেছে দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো দুর্গাপুজোতে ভালো মন্দ তো খেতেই হবে, তাই না? তো নবমী স্পেশাল সেই রকমই একটা মাটনের রেসিপি আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা হলো মাটন রেজালা। খুবই একটা ডেলিশিয়াস রান্না, এটা একটা পদ। যে কোনো রুটি বলো বা নানের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো মাটন রেজালার জন্য প্রথমেই তো মাটন দরকার। মাটনটা একটু চর্বিযুক্ত হলে ভালো হয়। এখানে আমি মাটন নিয়েছি 250 গ্রামের মতো। সেটা প্রথমেই আমি ম্যারিনেশনের ছাড়াই প্রথম কি করব, একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য জলে একটু লবণ দিয়েছি, 1 গ্লাস জল দিয়েছি, হাফ চামচের মতো লবণ দিলাম, আর নেব আদা কুচি আর রসুন কয়েক কোয়া দিয়ে দিলাম। আর দেবো একটু গরম মশলা, তার জন্য দিয়েছি কটা লং, ছোট এলাচ আর দারচিনি। এই আর কিছু দেবো না, হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। এবার এটা ঢাকাটা এঁটে দিলাম প্রেসার কুকারে। এবার 2 থেকে 3টে সিটি দিয়ে 80% মতো এটা সেদ্ধ করে নেব। এখানে মাটন রেজালার জন্য কয়েকটা মশলা করে নিতে হবে। প্রথমে একটা মশলা করব, তার জন্য নিয়েছি এখানে কিছু কাজু বাদাম, আর নিচে মগজ আর কয়েকটা আমন্ড। এখানে 1 চামচের মতো তিল দিয়ে দিলাম, সাদা তিল, এটা কিন্তু রোস্টেড নয়, এমনি প্লেন সাদা তিল দিলাম। এবার গরম জলে এটা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে কি হবে, আমন্ডগুলো খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যাবে, আর কাজু মগজ সব নরম হয়ে যাবে। এই পেস্ট বানিয়ে নেবো, একদম মিহি পেস্ট। আর একটা মশলা করব, তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গোটা ধনে, আর নেব একটুখানি এই জয়িত্রী, আর নিয়েছি একটু দারচিনি, আর 2-4টে নিয়েছি গোটা গোলমরিচ। দিয়ে একসঙ্গে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখো মোটামুটি এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। অন্যদিকে মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব স্টক থেকে। মাটন স্টকটা আলাদা করে রাখবো, আর মাটনটা আলাদা করে ছেঁকে তুলে নেব। একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর যে আদা কুচি বা গোলমরিচ, গোটা গরম মশলাগুলো আছে সেগুলো আলাদা করে নেব, ওগুলো আর লাগবে না, শুধুমাত্র মাটনটা রাখবো। আর এই যে স্টকটা বেরিয়েছে একটা গোটা বাটিতে, 1 বাটির মতো, এই স্টকটা কিন্তু ফেললে চলবে না, তা পরে কাজে লাগবে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি, সাদা তেলেই কিন্তু রান্নাটা হবে। এবার দেব ঘি। পুরো রান্নাটা ঘিতে করতে পারলে ভালো, আমি সাদা তেলের মধ্যে ঘিটা দিয়ে দিলাম। এবার 3টে ফাটানো শুকনো লঙ্কা হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো এটা দেখো মোটামুটি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার ফোড়ন দিতে হবে, তার জন্য কি দরকার, এখানে দরকার দারচিনি। দারচিনি আমি দিয়ে দিলাম, আর দেবো একটা বড় এলাচ, আর দিচ্ছি লং আর গোটা গোলমরিচ। শামরিচ ব্যবহার করা যেতে পারে, আমি গোলমরিচ ব্যবহার করেছি। দিয়ে এটা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটা সুগন্ধ আসা অবধি অপেক্ষা করব। যখন মোটামুটি এটা সুগন্ধ এসে যাবে, রেডি হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। যেহেতু আমার মাটনের পরিমাণটা কম আছে, তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটাই কিন্তু যথেষ্ট। ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা একটা মোগলাই রেসিপি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো। তো যেটা বলছিলাম, এটা একটা মোগলাই রেসিপি, ভীষণই সুস্বাদু খেতে হয়, ভীষণ সুন্দর খেতে হয়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা অনেক সময় মাটন রেজালা করে থাকি। তো মাটন রেজালা আমি যেটা বানাচ্ছি সেটা একদমই রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে এইভাবেই কিন্তু বানানো হয়ে থাকে, ওরা আগেই প্রেসার কুকারে সেদ্ধ করে স্টকটা আলাদা করে রাখে। যখন যেমন অর্ডার আসে তেমনি সময় ওরা স্টকটা দিয়ে বানিয়ে দেয়। তো কোনো রকম ম্যারিনেশন ছাড়াই কিন্তু খুব সহজে খুব
ঝড় চলতি এই মাটন রেজালা তোমরা বানিয়ে নিতে পারো নবমীর জন্য। সন্ধেবেলায় ডিনারে বা দুপুরে লাঞ্চে বলতে পারো, এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে যে কোনো রুটি পরোটা বা রাইসের সাথে। এবার আমি এখানে কিছুটা দই ফেটিয়ে নিয়েছিলাম, সেই দইটা আমি দিয়ে দিচ্ছি। দইটাতে যখন ফেটিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। দই যখন ফেটিয়ে নিতে হবে তখন 1 চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা দিলে কি হয়, দইটা কেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো এভাবে দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটুখানি কুক করে নিলাম। দেখো ওপর থেকে তেল ছেড়ে এসছে, এটা কিন্তু একদম মোটামুটি রেডি হয়ে গেছে মশলাটা। এবার মাটনটা আস্তে আস্তে এতে মেশাতে থাকবো। মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করবো, ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা হাতে সাবধানে কষিয়ে নিতে হবে এটা মাটনটার সাথে। খুব ভালো করে কষিয়ে নেবার পর এখন আমি নুন দিয়ে দেব, স্বাদ মতো নুনটা দেব, কারণ মাটনটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু একটু নুন আমি দিয়ে রেখেছি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য একটু চিনি দিতে হবে। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আরো একবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করে থাকে। মাটন তো সবসময় আমরা বাড়িতে ঝোলই করে থাকি আলু দিয়ে, কিন্তু এইভাবে একবার করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। রাত্রি ডিনারে তোমরা এটা খেতে পারো রুটির সঙ্গে, আর নান বা পরোটা থাকলে তো কোনো কথাই নেই, হেভি লাগে খেতে, কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছেলেও ভীষণ পছন্দ করে, তাই একটু অন্যরকম আজকে করে দেখাবার চেষ্টা করলাম। তো তোমরা জানিও, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকের আমার এই মাটন রেজালা রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এখন আমি দিয়ে যে স্টকটা রেখেছিলাম, মাটন স্টকটা দিয়ে দিলাম, দিয়ে মাটনটাকে সেদ্ধ হতে দেবো। মাটনটা এমনিতেই 80% সেদ্ধ হয়ে আছে, বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য স্টকটা দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য একদম গ্যাসের আঁচটা লোতে রেখে একটু সেদ্ধ করতে দেবো। তাতে কি হবে, মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এটা এখন বসিয়ে রাখলাম 15-20 মিনিট, এটা কিন্তু সেদ্ধ হতে থাকবে। 15-20 মিনিট পর আমি ফিরে আসছি। জলটা কিন্তু শুকিয়ে নিলে হবে না, জলটা কিন্তু একটু ঝোলঝোল রাখতে হবে, কারণ এতে আমি অ্যাড করব কাজু আমন্ড পেস্টটা। কাজু আমন্ড পেস্টটা দেওয়ার পর কিন্তু ঝোলটার গাঢ়ত্বটা একটু বেড়ে যাবে, তার জন্য ঝোলঝোলি কিন্তু থাকবে। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঝোলটা কিন্তু কমে গেলে চলবে না। দেখো উপরে তেল ভেসে এসছে, কত সুন্দর হয়েছে দেখতে। এখন যে কাজু আমন্ড পেস্টটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আরো একটুখানি শুধু বাকি আছে, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কাজু আমন্ড পেস্টটা দেওয়ার পর কিন্তু ঝোলের ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। একটু ফুটতে দেবো। ওভারনাইট ম্যারিনেশন ছাড়াই কিন্তু খুব সহজে এই রেজালা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রোজ ওয়াটার, আর দেব 1/2 চামচের মতো কেওড়া ওয়াটার। খুবই কম লাগবে, খুব বেশি কিন্তু লাগবে না, তাহলে কিন্তু এর গন্ধটা বেশি হয়ে যেতে পারে। এবার দেব 1 পিঞ্চের মতো আতর।
খুব সামান্য একটু আতর দিলেও চলে, এটা কিন্তু অপশনাল, কিন্তু রেস্টুরেন্টে দিয়ে থাকে তাই আমি একটু দিলাম। এবার যে জয়িত্রী দারচিনির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে একটা জিনিস দিচ্ছি, দেখো এটা হচ্ছে মাখানা। বড় বড় রেস্টুরেন্ট গুলোতে কিন্তু রেজালাতে মাখানা ব্যবহার করা হয়ে থাকে, তাই আমি একটু মাখানা এখানে দিয়ে দিলাম। মাখানা যদি না থাকে সেক্ষেত্রে বেরেস্তা কিন্তু ব্যবহার করা যেতে পারে, বেরেস্তা দিলেও কিন্তু খুব ভালো হয়। আমি মাখানাই দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এবার একটু চাপা দিয়ে দেব, স্ট্যান্ডিং মুডে একটু রেখে দেব। দেখো একদম কিন্তু গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে, আর কিন্তু ফোটালে চলবে না, এবার গ্যাসটা অফ করে দিতে হবে, নাহলে কিন্তু টাইট হয়ে যাবে। এবার চাপা দিয়ে আমি এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম। বাস, একদম রেডি সার্ভিং এর জন্য। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আর পাশের বেল আইডিটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু নিত্য নতুন আমি যে নতুন নতুন রেসিপিগুলো দিই তাহলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা যে আমার এই ভিডিওটি দেখলে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর জানাই সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সবাই ভালো করে পুজো কাটাও, অনেক আনন্দ করো। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।